সালাউদ্দিনের পর এবার তার বাবাও নান্য কবিরাজের ফাঁদে পা দিল, কারণ সেই ফাঁদটাই আগে থেকে পাতা ছিল। অন্যদিকে সালাউদ্দিনের সৎ মা এবার তার বাবাকেই টার্গেট করেছে। নান্নু ফকিরের মাধ্যমে তাকে ভুলভাল বুঝিয়ে যেন তার সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতে পারে, এটাই তার উদ্দেশ্য। তাহলে কি সালাউদ্দিন তার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত হবে? হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে সত্যের মৃত্যু নাটকের ৩৬তম পর্ব দেখে ফেলেছেন এবং এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৩৭তম পর্ব কবে আসবে এবং কিভাবে সবার আগে দেখতে পারবেন। এই ছোট্ট ভিডিওতেই আমরা সব জানিয়ে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনার একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের নাম পড়ে শোনানো হবে। ৩৬তম পর্বে আমরা দেখেছি সালাউদ্দিনের বাবা নান্নু ফকিরের ফাঁদে পড়ে তার কথাগুলো বিশ্বাস করতে শুরু করেছে। তাহলে কি সে তার সমস্ত সম্পত্তি সৎমার নামে লিখে দেবে? সালাউদ্দিন কি কিছুই পাবে না? আপনারা কি চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতেই ঈগল টিম গল্প এগিয়ে নিয়ে যাবে। সত্যের মৃত্যু নাটকের ৩৭তম পর্ব আসছে আগামী শনিবার বিকেল ৩টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তাই সবার আগে দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো নাটকের নতুন আপডেট নিয়ে। আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।